আপনারা যত আচার খান না কেন এই আচার সবার সেরা। এর স্বাদ সব আচারের স্বাদকে ভুলিয়ে দেবে। বিশ্বাস করুন, আপনারা যত আচার খেয়েছেন তার মধ্যে সবচেয়ে সেরা স্বাদের হবে এই আচার। আমি অমৃতা, আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল। আজকের আমাদের রেসিপি আমের সেরা স্বাদের টক ঝাল মিষ্টি আচার, যার স্বাদ মুখে লেগে থাকবে পুরো মাস জুড়ে। এই আচারের জন্য একটু কচি কচি আম কিংবা না পেকে যাওয়ার আগে যে শক্ত আম হয় সেই শক্ত আম নিলেই সব থেকে ভালো হয়। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আম। আমগুলো প্রথমেই আমি 2 ভাগ করে কেটে নিলাম। এখন আমের প্রথমেই আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপর যদি কাটা হয় তাহলে কিন্তু খুবই কষ্ট হবে, সেই জন্য আগে কেটে তারপরে খোসা ছাড়িয়ে নেবেন, এতে করে কাটতেও খুব সুবিধে হবে। এখন এক টুকরো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমের বীজটা তুলে দিতে হবে। আমের বীজটা ফেলে দেব এবং আমের বীজের নিচে দেখুন আটির মধ্যে একটি কাপড়ের মতো অংশ থাকে শক্ত, এটিও ফেলে দিতে হবে। এখন আমি আমটা কেটে নেব। আমটি কাটার একটা পদ্ধতি আছে, এটি দেখুন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবেই হালকাভাবে কেটে নিতে হবে, যেন আঁটি সমেত না কাটা হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমের পিছন দিকটা কেটেছি আর আঁটিটা একটু কেটে নিইনি। তো এখন একটি আম কেটে নিয়েছি আর আরেকটি টুকরো নিয়ে সেমভাবে খোসা ছাড়িয়ে নেব। তারপর আঁটিটা ফেলে একইভাবে সরু সরু করে কেটে নেব, তবে আঁটিটা কাটবো না। এই একই পদ্ধতিতে সমস্ত আম কেটে নেব। আপনারা অনেক আচার তো খেয়েছেন, তবে এইভাবে আম কেটে আচার খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই এই আচার আজকেরই বানিয়ে নিন। দেখুন সমস্ত আম আমি একইভাবে কেটে নিয়েছি। আর এই আমটা কাটার পরে জলে ভেজানোর কোনো প্রয়োজন নেই। আমটা এখন আমি ভিজিয়ে নেব মিষ্টি দিয়ে। মানে আমি এখানে নিয়ে নিয়েছি চিনি দিয়েই আচারটা আমি বানাবো। এই চিনি দিয়েই আমটাকে ভিজিয়ে নেব, তবে আমি এখানে কোনো রকম জল দেব না। তো আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, আপনারা চাইলে 500 গ্রাম চিনি নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ভিনিগার দিয়েই চিনিটা ভিজিয়ে নিতে হবে, এতে করে আচারটা খুবই ভালো থাকবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 10 মিনিট আমি রেখে দিয়েছি। আর এখন আমি 1 চামচ গোটা সাদা জিরে নিয়েছি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ ধনে, আর এখানে নিয়েছি 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ 5 ফোড়ন। এই সমস্ত শুকনো উপকরণ আমি ভেজে নেব। এই আচারের জন্য মশলা বানিয়ে নেব। তাই প্রথমেই গ্যাসের ওভেনটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে প্রথমেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। যেহেতু লঙ্কা ভাজতে একটু দেরি হয়, সেই জন্য লঙ্কাটা আগে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব গোটা ধনেটা এই মৌরি 5 ফোড়নের জিরের থেকে একটু বেশি টাইম লাগে, তাই এখন ধনেটা ভেজে নিয়েছি। এখন সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে দেব। দেখুন সব উপকরণ একসঙ্গে এখন ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ওভেনটা একদম লো ফ্লেমে রাখবেন, এতে করে ভাজতে খুবই সুবিধা হবে। কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। খুব কড়া করে মশলা ভাজা হয়ে গেলে মশলাটা তেতো লাগবে। দেখুন ঠিক এইভাবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, ঠিক সেই সময় মশলাটা নামিয়ে নিতে হবে গ্যাসের ওভেনটা অফ করে। আর এখন আমি গুঁড়ো করে নেব শিলনোড়াতে। আপনারা চাইলে হামানদিস্তা বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে মশলাটা খুব মসৃণ করে গুঁড়ো করার দরকার নেই। যে কোনো আচারের মশলা একটু আধ ভাঙা হলে আচার খেতে খুবই ভালো লাগে। দেখুন মশলাটা ঠিক এইভাবেই গুঁড়ো করে নিতে হবে।
এই আধভাঙা মশলা আচার খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমার 10 মিনিট হয়ে গিয়েছে, দেখি কতটা চিনি গলেছে। দেখুন অনেকটাই চিনি গলে গিয়েছে আর কিছুটা বাকি রয়েছে। দেখুন চিনি গলে জল বেরিয়ে এসেছে। তো ঠিক এই সময় গ্যাসের ওভেনটা অন করে একটি কড়াই বসিয়ে দেব। আর এই কড়াইয়ে আমি আমটা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনি আর আম। তো চিনি মাখানো আমটা এই সময় দিয়ে দিলে চিনিটা গরমে বেশ সুন্দরভাবে গলে যাবে। বেশিরভাগ মানুষ তো আচার খেতে ভালোবাসেন, আর আচার প্রেমিক মানুষদের কাছে বলার কিছু নেই। এই আচার পেলে মনে হবে কি পেয়েছি, এতটাই ভালো টেস্ট হয় এই আচারে। তো দেখুন যেটুকু চিনি এখনও গলতে বাকি রয়েছে, গরমে কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। দেখুন কতটা জল বেরিয়েছে। গরম পাওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা গলে জল হয়ে যাচ্ছে। আর এই চিনিতে আমটাও বেশ সুন্দর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি হালকা হাতে আমটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এতে করে আমটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমের কালারটা কত সুন্দর এসেছে। দেখুন কি দারুণ কালারটা, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। ঠিক এই সময় নেড়ে চেড়ে নিতে হবে হালকা হাতে, যেহেতু আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো ঢাকনা খুলে আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছিলাম, আর আবারও 2-1 বার এইভাবে নেড়ে নিতে হবে। তেল ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর আচারটা বানানো হয়ে যায়। এই আচার একবার খেলে অন্য আচার খেতেই ইচ্ছে করবে না, এতটাই ভালো লাগে। এই আচার খুবই ভালো লাগে, তাই একটু বেশি করে বানাবেন, তা না হলে আপনাকে আবারও বানাতে হতে পারে। আর ঠিক এই সময় দিয়ে দেব এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিলে কালারটা যেমন সুন্দর আসবে, ঠিক তেমনি টেস্টও খুব ভালো আসবে। যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি আচার, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিতেই হবে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এই সময় বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এইভাবে যখন টকবক করে ফুটতে থাকবে, তখন আপনা আপনি লঙ্কার গুঁড়োটা মিশে যাবে। আর খুবই হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে পারেন, ঠিক যেমন আমি করে দিচ্ছি। আর ফুটতে ফুটতে যখন চিনির রসটা বেশ শুকিয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমের ওপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আর ঠিক এই সময় গ্যাসের ওভেনটা লো ফ্লেমে করে দিতে হবে। তো আমটা ফুটতে ফুটতে অনেকটাই জুস কমে এসেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ, প্রায় 1 চামচ মতো। তো লবণটা দিলে আচারের টেস্ট অনেক ভালো হবে। এখন খুবই হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাটা পুরো আচারের মধ্যে ছড়িয়ে যায়। লক্ষ্য করতে হবে আমটা যেন ভেঙে না যায়। দেখুন পরপর আচারের কালারটা কতটা সুন্দর চলে আসছে। পরপর দেখুন, এই আচার দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। সবচেয়ে বড় কথা, মশলা তো লাগে খুবই কম, আর একদম বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই বানানো হয়ে যায়। এখন আচারটা আমার পুরোপুরি রেডি। দেখুন জুসটা থকথকে হয়ে গেছে। এই সময় গ্যাসের ওভেন অফ করে আমি আচারটা নামিয়ে নিচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন জুসটা পুরোপুরি টেনে নিয়েছে। তাই জুস থাকতে থাকতে আচারটা নামিয়ে নিতে হয়। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন প্লেটের মধ্যে আচারটা
জুসটা পুরোপুরি টেনে নিয়েছে। তো এই রকম যদি জুসটা টেনে নেয় আচারটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে আচার বানিয়ে ফ্রিজের বাইরে রেখে দিতে পারবেন পুরো 1 বছর, তাও আবার রোদে দেওয়া ঝামেলায় পড়তে হবে না। দেখুন আচারের কালারটা কি দারুণ, তাই না? কি লোভনীয় হয়েছে। এইভাবে আচার বানালে সবাই আঙুল চেটে খাবেন। আচারের আমটা কতটা জুসি ভিতর থেকে দেখুন। বন্ধুরা, আমার এই রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন।